স্বামীর সাথে শপিং করতে গিয়ে নিজের ক্রাশের সাথে দেখা হয়ে গিয়েছে। আর সারামনির বাবা তো প্রচন্ড রেগে গিয়েছে। আর আমারই কি করার আছে, নিজের ক্রাশ যদি আমার সামনে ঘোরাঘুরি করে তাহলে তো আমি তার দিকে তাকাবই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইফতারটা শেষ করেই চলে গিয়েছিলাম সুবাস্তরে শপিং করার জন্য। ঈদ তো চলেই এসেছে, আর মাত্র কয়টা দিন বাকি। এখন আমাদের জুতা কেনা হলো না, তার জন্য চলে গিয়েছিলাম সুবাস্তরে। আর যমুনার মধ্যে এত ঘোরাঘুরি করার পর কোনো রকমই জুতা পছন্দ হচ্ছিল না, আর যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো প্রাইজের সাথে মিলছিল না। আর সুবাস্তরে আসার পর দেখছি এখানে প্রতিটা জুতাই ছিল একদম পুরাতন মডেলের, হাতে গোনা কয়েকটা জুতো ভালো লাগছিল। কিছু কিছু জুতো ছিল একটু নতুন মডেলের, আর সেগুলো এখন একদমই কমন হয়ে গিয়েছে। আর এর মাঝে প্রথমে আমার এই জুতাটা অনেক ভালো লেগে গেল, আর এটা নামিয়ে আমি ট্রায়াল দেওয়া শুরু করে দিয়েছি। আর এটার প্রাইস ছিল 2200 টাকা ফিক্স প্রাইস। এরপর চলে গিয়েছিলাম আরেকটা দোকানে, আর এত পরিমাণ ভিড় ছিল, এত পরিমাণ গরম ছিল, অনেক খারাপ লাগছিল। কিন্তু কি করার আছে, ঈদ মানে আনন্দ, ঈদ মানে হুড়োহুড়ি তাড়াতাড়ি। ঈদের শপিং যদি ভিড়ের মধ্যে না করি তাহলে কি মজা হয় বলেন তো? হাজার মানুষের ভিড় ঠেলে নিজের পছন্দের জিনিসটা খুঁজে পাওয়া অনেক কষ্টের বিষয়, আর এটাই হয় ঈদের আনন্দ। কিছু দোকান ঘোরাঘুরি করতে করতে আমার এই জুতাগুলো চোখে পড়ে, আর এই জুতাগুলো অনেক সুন্দর ছিল, আর হাই হিলটাও অনেক সুন্দর ছিল। সামনের দিকে একটু ব্যালেন্স করা ছিল, আর পিছনের হিলটা একটু মোটা করে পেন্সিলের মধ্যে ছিল। আর এই জুতাটার প্রাইস ছিল একদম 5000 টাকা। এই দামটা শোনার পরে আমি জুতাটা রেখে আসতে চলে আসি। জুতাটা রেখে আমি প্রথম দোকানটাতেই চলে গিয়েছি, আর এই দোকানে তো ফিক্স প্রাইস লেখাই আছে। তারপর আমি একটু বুদ্ধি খাটিয়ে বললাম, আপনার এই জুতাটা আমার মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু প্রাইসের সাথে কোনো মতেই মিলছে না। আপনি যদি আর একটুখানি কমিয়ে দেন তাহলে আমি জুতাটা নিতে পারবো। তারপর উনি আমার রিকোয়েস্টটা শুনলো আলহামদুলিল্লাহ, আর জুতাটা আমি নিয়েও নিয়েছি। এরপর সারামনি আর সারামনির বাবা চলে গিয়েছে সানগ্লাস কিনতে। আর সারামনি যখন সানগ্লাসটা কিনছে তখন আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। ছোটবেলায় ভাবতাম ঈদ মানেই নতুন জামা কাপড় পরা, নতুন জুতো পরা, নতুন নতুন লিপস্টিক, কসমেটিক, নেল পলিশ, চুড়ি, ড্রেসের সাথে ম্যাচিং করে গলার জুয়েলারি সব কিছু দেওয়া, আরো ছিল স্পেশালি মেহেদি পরা। এই সব কিছু যদি পরিপূর্ণভাবে না দিতে পারতাম কিংবা না কিনতে পারতাম তাহলে সেই দিন তো মনে হতো আমার জন্য তো কোনো ঈদই নেই। বিশেষ করে নেল পলিশ এবং মেহেদি না কিনলে মনে হতো তো আমি যেন পৃথিবীর সবচেয়ে দুঃখী একটা মানুষ। এইসব কথা ভাবলে অনেক হাসি পায়। আর আম্মু তো আমার এই ধরনের বায়না দেখে একদম এক কথাতেই রাজি হয়ে যেত। আর কথায় কথায় আমি একটা হিজাব কিনে নিয়েছি, এটা আমার অনেক প্রয়োজন ছিল। আর এই হিজাবটা ছিল পিঙ্কিশ মেরুন টাইপের কালার। আর এই হিজাবটা কিন্তু বেশি লম্বাও ছিল না, আবার বেশি ছোটও ছিল না, মোটামুটি একটা সাইজের ছিল। আর এই হিজাবটা নিয়েছি আমি শাড়ির সাথে ক্যারি করার জন্য। দিন দিন যত বড় হচ্ছি ততই মনে হচ্ছে যেন ঈদের আনন্দটা আর আগের মতো পাচ্ছি না। ছোট সময় ঈদ আসবে এটা ভাবলেই হয়তোবা রমজানের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত, মানে ঈদের সকালের আগ মুহূর্ত পর্যন্ত ঘুমাতেই পারতাম না। এক এক রাত যেন কাটতো এক এক বছরের মতো। আর এখন সেই অনুভূতিটা খুঁজেই পাই না। মনে হয় যে এই তো গেল সেই দিন ঈদ, আবারও চলে আসলো। একটা বছর যেন একটা মাসের মতো হয়ে গিয়েছে। এই চোখের পলকে একটা বছর শেষ হয়ে গেল। আর এই তো আমাদের শপিং করা এখন ডান। আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আর সামনে দিয়ে যেতে যেতেই দেখি এই সুন্দর সুন্দর জুতোগুলো বিক্রি করছে। জুতো হচ্ছে মেয়েদের ক্রাশ। আর আমার চোখের সামনে যদি আমার ক্রাশ এইভাবে ঘোরাঘুরি করে, আমি যদি তাকে না দেখে চলে যাই সে রাগ করবে না? আর আমার সারামনি তো সারামনি, তার কথা আর কি বলবো। সে সানগ্লাসটা পেয়ে এত খুশি ছিল যা বলার বাহিরে। আর যখনই বলেছি তোমার এটা এখন নেওয়া লাগবে না, সে কাঁদতে কাঁদতে নাকের পানি চোখের পানি এক করে ফেলেছে। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।